আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমার এই ইনশটের প্রথম ভিডিওতে আপনারা যে প্রশংসা করেছেন সেটা দেখে আমি সত্যিই আনন্দিত। তাই অনেকের অনুরোধে এই ইনশট নিয়েই একটি অ্যাডভান্স ভিডিওতে কথা বলছি। আশা করি এটাও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক উপকারে আসবে বলে আমি মনে করি। যারা প্রথম দেখছেন এই ভিডিওটা তাদের বলবো যে আগের ভিডিওটা একটু দেখে আসতে হবে, তাহলে যেটা হবে যে এখানে দেখানো বিষয়গুলো বুঝতে অনেক সহজ হবে। তো চলুন। প্রথমেই গ্রিন স্ক্রিনের ব্যাপারে বলবো। আমাদের বাড়িতে কিন্তু বাঘ। এই সরো বাঘ আসছে। আমাকে দেখছেন আইফেল টাওয়ারের সামনে, না এরকম শুধু না, দেখেন সাগরের সামনেও আছি। এছাড়া মোবাইল স্ক্রিনে অনেক কিছু দেখানো, এর সবই কিন্তু গ্রিন স্ক্রিন দিয়ে করা যায়। আমি যে কথা বলছি আমার পিছনেও কিন্তু গ্রিন স্ক্রিন আছে। তো এইটাই আমরা এখন দেখি কিভাবে গ্রিন স্ক্রিনের মাধ্যমে সুন্দর ভিডিও আউটপুট করা যায়। তো এখন দেখি আপনার বেডরুমে বাঘ কিভাবে। তার জন্য আমরা চলে গেলাম একটা নতুন প্রজেক্ট নিয়ে। সেখানে তাহলে আগে একটা বেডরুম সিলেক্ট করি। এটাকে একটু বড় করি। এবার এখানে বাঘ আনবো। তো নতুন ক্লিপ আনার জন্য পিআইপি বাঘের ভিডিওটা গ্রিন স্ক্রিন টাইগার দিয়ে সার্চ দিলেই কিন্তু গুগলে পাওয়া যায় অনেক। আমি এইটা নিলাম। এটাকে একটু ক্রপ করি। এখন এই গ্রিন স্ক্রিনটা দূর করতে হবে। তার জন্য কোথায় যাব? এই কাট আউট, ক্রোমা, এই পেন্সিল আইকন সিলেক্ট থাকা অবস্থায় উপরের এটা সিলেকশন দিয়ে আমরা যে কোনো গ্রিন অংশে ধরলেই চলে যাবে, কিন্তু একটু সবুজ থেকে যাচ্ছে। এটা দূর করার জন্য এই স্ট্রেংথটা বাড়িয়ে দেবো। আচ্ছা, আমি 100% দিয়ে দিলাম। ব্যাস, বাঘ কিন্তু আপনার বেডের উপরে। আমরা চালিয়ে দেখি। আচ্ছা, শেষে বাঘের একটু গর্জনের সাউন্ড দিয়ে এটা কিন্তু খুব সুন্দর হবে। তার জন্য কি করতে হয়, আগের দিন দেখিয়েছি অডিও ইফেক্ট, এর ভিতরে বাঘের সাউন্ড দেওয়ার জন্য অ্যানিম্যালস, এর ভিতরে টাইগার। ব্যাস, তাহলে কিন্তু এবার দেখি। তো সেটা করার জন্য আমরা এখন আমাদের দরকার হবে গ্রিন স্ক্রিন যুক্ত একটি মোবাইল ফ্রেম। এটাও গুগলে পাওয়া যায়, তেমন একটা ক্লিপ আমরা নিয়ে আসবো। তার জন্য একইভাবে আমি পিআইপিতে যাব। আমার ডাউনলোড করাই আছে আগের থেকে, এই যে ব্যাস চলে এসেছে। এখন এটাকে একটু বড় করব। বড় মানে আমি ফুল করে দিব। বোঝাই যাচ্ছে এখন শুধুমাত্র এর গ্রিন স্ক্রিন রিমুভ করে দিলেই হয়ে যাবে। তার জন্য আমরা যাব কোথায়? কাট আউট, ক্রোমা। এখন এই বাম পাশে এই যে পেন্সিল আইকন সিলেক্ট থাকা অবস্থায় এই যে উপরে দেখা যাচ্ছে এই প্লাসটা গ্রিন স্ক্রিনে ছেড়ে দেবো। ব্যাস হয়ে গেল। এখন এটার আরেকটু শার্পেন করার জন্য স্ট্রেংথটাকে একটু বাড়িয়ে দেব। ব্যাস, আমাদের কিন্তু কাজ কমপ্লিট। চালিয়ে দেখি। এই যে কি সুন্দর একটা কিন্তু ইফেক্ট, যেটা মোবাইল ফ্রেমের ভিতরে গ্রিন স্ক্রিন রিমুভ করে এভাবে দেখানো সম্ভব। আমরা গ্রিন স্ক্রিনের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখেছিলাম, কিন্তু যেটাতে গ্রিন স্ক্রিন নাই, এখানে যেমন একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি। তো এই ভিডিওটার কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না? হ্যাঁ যাবে। ওই একই জায়গায় যেতে হবে, অর্থাৎ কাট আউটে। আমরা তাহলে এই যে লেয়ারটা সিলেক্ট করে আমরা যাব সেই কাট আউট যেখানে ছিল গ্রিন স্ক্রিন। এই যে কাট আউট, এখানে এই যে ডান পাশে ক্রোমা, এইটার মাধ্যমে আমরা গ্রিন স্ক্রিন রিমুভ করেছিলাম, কিন্তু বাম পাশে রয়েছে কাট আউট। এইটা দিলেই কিন্তু ব্যাকগ্রাউন্ডে যাই থাক না কেন সেটা রিমুভ হবে, গ্রিন স্ক্রিনের প্রয়োজন হবে না। তা দিয়ে দেখি আমরা। ব্যাস
এখানে কিন্তু এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেছে খুব দ্রুত। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে কাট আউটে হয়তো বা ক্রোমার চাইতে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের চাইতে একটু ত্রুটি থাকতে পারে। তারপর আমরা একটু চালিয়ে দেখি যে কেমন হলো। ইনশটে এডিটিংয়ের সময় প্রথমেই আমরা কিনি একটা ভিডিও, না হয় একটা ছবি, নিতান্ত পক্ষে না হয় আমরা ব্ল্যাঙ্ক একটা ক্লিপ নিই। তো আজকে আমরা এর কোনোটাই নিব না, না নিয়ে আমরা নিব ম্যাটেরিয়াল। দেখেন এখানে কিন্তু আছে, এই ম্যাটেরিয়ালগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর, যেগুলোর উপরে আপনার ভিডিও যদি প্লেস করা হয় অসাধারণ একটা লুক আসে। তো সেইটাই এখন দেখব। যেমন ম্যাটেরিয়ালের ভিতরে ব্যাকগ্রাউন্ড হিসেবে এইগুলো নেওয়া যায়, এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই সুন্দর যখন যেটা প্রয়োজন হয়। যেমন এইটা যদি আমরা নিই, আমি যে লোয়ার থার্ড বানিয়েছি তা কিন্তু এইটা দিয়ে বানিয়েছি। এর উপরে কিন্তু যে কোনো লেখা খুব সুন্দরভাবে ট্রানজিশন করা যায়। আরও অনেক কিছু আছে, যেমন অ্যাটমসফিয়ার, এর ভিতরে কিন্তু সুন্দর সুন্দর প্রিসেট রয়েছে যেগুলো কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারি। তাছাড়া এখানে কিন্তু আরও আছে, যেমন গ্রিন স্ক্রিনে অনেক কিছু আছে। আমরা যেমন গ্রিন স্ক্রিনে যেটা দরকার হয় অনেক সময়, ওই যে মোবাইল ফ্রেম যেটা বলছিলাম, এখানেও কিন্তু আছে। এছাড়া এই এমটিতে এখানে অনেকগুলো এরকম আমাদের ব্যবহার করার মতো, যেমন এইটা দিয়ে কিন্তু এর উপরে অনেক কিছু লেখা টেখা দেওয়া সম্ভব। আমরা যদি আরও দুই একটা দেখি, যেমন এখানে আছে পিকচার, এখানে ফেস্টিভ্যাল আছে, ফেস্টিভ্যাল থেকে এগুলো কিন্তু আমরা নিয়ে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারি। এখানে ক্লিপ আছে, ইন্ট্রো আছে, এখানে আউট্রো আছে, এগুলো কিন্তু সব আমরা আমাদের কাজে প্রয়োজন অনুসারে ব্যবহার করতে পারবো। আমি কয়েকটা সাজিয়েছি, সেটা একটু দেখুন। এখন দেখব আমরা কি ফ্রেমের ব্যবহার। আসলে এইটার যে অসাধারণ ব্যবহার তা আপনারা বুঝতে পারবেন। অনেক সময় দেখবেন না যে স্ক্রল করে টেক্সট চলে যায়, লেখা দৌড়ায় চলে যায়, তাই না? এইটা যেমন আমি যে টিউটোরিয়াল করি তখন দেখবেন যে মোবাইলটা অনেক সময় ঘুরে বেড়াচ্ছে, দৌড়াচ্ছে। এছাড়াও নানা ধরনের অ্যানিমেশন কিন্তু এই কি ফ্রেম দিয়ে করতে হয়। তো এইটা এখন আমরা দেখি। আমি বামে, এই যে আমি ডানে, এইবার মাঝখানে ছোট হয়ে গেলাম, আবার বড় হয়ে গেলাম। এইটাই প্রথমে আমরা বানিয়ে দেখাবো। সেটা করার জন্য আমাদের সেই কাঙ্ক্ষিত লেয়ার ভিডিওটা সিলেক্ট করব। এখানে হচ্ছে আমার এই ফেস ভিডিওটা। তো লেয়ার ভিডিওগুলো থাকে কোথায়? পিআইপিতে ক্লিক করলাম। এই যে সেই আমার গ্রিন স্ক্রিন করা ফেস ভিডিওটা, এইটাকে আমরা এখন কি ফ্রেম করব। তার জন্য কি করব, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে কি ফ্রেমের আইকন, এই যে উল্টা ত্রিভুজ প্লাস। তো আমরা এই পাশে থাকবে কতটুকু, ধরা যাক যে এই হাফ সেকেন্ড পর্যন্ত, 1 সেকেন্ড পর্যন্ত আমার বাম পাশে থাকবে। তো এখন আমরা এই কি ফ্রেম দিলাম, এর অর্থ হলো এই অংশটা এখানেই থাকবে, নড়বে না। এরপরে ও যাবে হচ্ছে ডান পাশে, তাই না? তার মানে এখানে এসে আরেকটা কি ফ্রেম দিলাম, সেই অবস্থায় ভিডিওটাকে সরিয়ে এখানে নিয়ে এলাম। তার মানে বোঝা যাচ্ছে যে এই অবস্থায় সে ডানে আসবে। এবার এখানেও তো কিছুক্ষণ থাকবে, সেই জন্য এখানে আরও একটু সামনে গিয়ে আর একটা কি ফ্রেম দিতে হবে, তা না হলে কিন্তু সাথে সাথে চলে যাবে। এরপরে আমরা চাচ্ছি যে মাঝখানে যাবে, তাই না? তাহলে আবারও দিয়ে মাঝখানে দিলাম। শুধু তাই না, এখানে চাচ্ছি যে এইটা ছোট হয়ে যাক, তাই না? তার জন্য আমরা আগে ছোট করে আসি, একেবারে ছোট 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 করে এটা বসিয়ে দিই, ব্যাস। এরপরে এই ছোট অবস্থায় কিছুক্ষণ থাক, এই যে 1 সেকেন্ড। এরপরে আবার বড় হবে, তাই না? আমরা যেটা দেখাচ্ছিলাম বড় হবে, সেইটা দেখাই। এই যে বড়, ব্যাস। এই এখন দেখাই লেখা স্ক্রল করাটা। তার জন্য লেখা আনতে হবে, এই যে টেক্সট আইকনে ক্লিক করলাম, টেক্সট প্লাস, এখানে আমরা লেখাটা লিখে নিলাম। এই যে এই লেখাটার কালার আমরা একটু চেঞ্জ করে সাদা করে দিলাম, ব্যাস। এইবার স্ক্রল করাবো কতটুকু সময় সেটা আগে নির্ধারণ করে নিই।
ধরা যাক আমরা এখানে এই যে এতটা সময় 14 সেকেন্ড আমরা স্ক্রল করব, কোথা দিয়ে যাবে? নিচে দিয়ে। তাহলে এটাকে নিচে আনবো, এই যে এই নিচে এনে ছেড়ে দিলাম। এখন এই যে অবস্থায় আছে, আমি এই পুরো সময়ের অর্ধেকটাতে আমি এই যে কি ফ্রেম দিলাম, কিন্তু এটা মাঝামাঝি অবস্থায় কিন্তু এখানে থাকবে লেখাটা। প্রথমে কোথায় থাকবে? তাহলে আমরা প্রথমে চলে যাব, প্রথমে গিয়ে এখানে একটা কি ফ্রেম দিলাম। প্রথমে লেখাটা তো এখানে থাকবে না, প্রথমে থাকবে একেবারে বাইরে থাকলে আরও ভালো হতো, তাই না? বিষয়টা এরকম। ধরা যাক যতটুকু আমরা যাই ততটুকু দিব, এই আসলো। এবার শেষে কোথায় থাকবে? শেষে মানে হচ্ছে ও বাইরে চলে যাবে একেবারে, এই বাইরে 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 যতটা দেওয়া যায় এইবার যদি আমরা চালিয়ে দেখি তাহলে বুঝতে পারবো যে কেমন হলো। এই যে লেখাটা কিন্তু স্ক্রল করে আসছে একেবারে টেলিভিশনের মতো, তাই না? এইভাবেই আমরা কিন্তু লেখাটাকে স্ক্রল করতে পারি। এখন দেখাই সেই অবজেক্ট কি ফ্রেম করা, অর্থাৎ সেই মোবাইলটা যে নড়াচড়া করছে, দৌড়াচ্ছে, সেটা। তো সেটা করার জন্য এই মোবাইল ফ্রেমটা আমরা এই পিআইপির মাধ্যমে নিয়ে আসব। এই লেয়ারটা আমরা সিলেক্ট করব। এই যে আমরা দেখতে পাচ্ছি কি ফ্রেম, এটাতে আমরা টাচ করলাম। এটা ধরা যাক এখানে 1 সেকেন্ড থাকবে, আবারও এইবার পরেরটা আর 1 সেকেন্ড পরে আমরা চাচ্ছি কোনায় যাবে। তখন আমরা কি করব? এটাকে ছোট করে একটু ঘুরিয়ে নেব, যেমনটা চাচ্ছিলাম আর কি। এরপরে আবার চাচ্ছিলাম কি যে এটা ঘুরে আবার উল্টা দিকে ঘুরে এই কোনায় আসবে, এটা চাচ্ছি আমি। তারপরে এটা আমি চাচ্ছি যে এরকম হয়ে একটু নিচে চলে আসুক। তারপরে আরেকটু দূরে গিয়ে আরেকটা কি ফ্রেম দেবো, দিয়ে এখানে দিব। যদিও এই কি ফ্রেম চলাকালীন কিন্তু প্রত্যেকটাই কি ফ্রেমে টাচ করা লাগে না, কাজ করলেই অটোমেটিক কি ফ্রেম নিয়ে নেয়। যেমন আমি এখানে গিয়ে আমি কিন্তু ওখানে টাচ করছি না, না করে এমনি এটা যেই বড় করব তখন অটোমেটিক ওখানে কিন্তু একটা কি ফ্রেম বসে গেছে। এটাই হয় আর কি। তো যাই হোক, এইটুকুই থাক, আমরা একটু চালিয়ে দেখি। এই যে কোনায় গেল, বাম কোনায়, নিচে, আবার ওখানে ছোট হলো, বড় হলো, ব্যাস। মিউজিক বা সাউন্ডে কিভাবে কি ফ্রেম অ্যাড করতে হয় এবং এর উপকারিতা কী? কারণ আমরা জানি ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে একটা ভলিউমে, যদি আমরা কথা বলি সেখানে কিন্তু মিউজিকটা একটু কম করতে হয়। কেমন? আমরা একটু চালিয়ে দেখি। এই যে কম হয়ে গেল, আবার বেশি হলো। ঠিক এই কাজটাই কিন্তু আমরা কি ফ্রেমের মাধ্যমে এখন করব, যেটা আমাদের খুব দরকার হয়ে থাকে। তো তার জন্য আমরা কি করব? আমরা এই অডিওতে যাব, এখান থেকে মিউজিক, এর ভিতরে আমরা মাই মিউজিক সিলেক্ট করব, কারণ আমি চাচ্ছি আমার এই ডিভাইসে যে মিউজিক আছে সেটা নিতে। যেমন এই প্রথমটা, এটা অ্যাড করলাম, কিন্তু এর ভলিউমটা কেমন আমরা বুঝতে পারছি। এই যে আমরা চাচ্ছি যে এইটুকু ওর ভলিউম থাকবে। এবার এখানে আমি কথা বলবো, এখানে আমি মিউজিকটা কমাবো। তার জন্য এই অডিও ট্র্যাকটারে সিলেক্ট করব, এই একইভাবে কি ফ্রেম, এইবার এই পর্যন্ত ওই ভলিউম থাকবে, তারপরেই 1 সেকেন্ড পরে এই ভলিউমটা কমে যাবে, এই যে কমে গেল। এরপরে এই কমা অবস্থা কতটুকু থাকবে ততটুকু আমরা রেখে এখানে একটা কি ফ্রেম অ্যাড করব। তারপরে আবার একটু পরে সেটাকে আবার সেম আগের ভলিউমে দিয়ে দেবো। তাহলে কেমন হয় জিনিসটা আমরা এখন চালিয়ে দেখি। এই যে কমে গেছে, এখানে আমার কথা বলবো, তারপরে আবার বেড়ে গেল। এই হচ্ছে কিন্তু আমাদের কি ফ্রেমের ব্যবহার সাউন্ড বা মিউজিকের ক্ষেত্রে। এখনকার বিষয় হচ্ছে স্টাইলিশ বাংলা ফন্ট। আমরা প্রথম ভিডিওতে শুধু ফন্ট দেখিয়েছি, সেখানে খুব স্টাইলিশ কোনো ফন্ট দেখাইনি। আজকে আমরা দেখব এই যে এরকম আমি যেমনটা দেখাচ্ছি, এইরকম স্টাইলিশ বাংলা ফন্ট কিভাবে সেট করতে হয়। এটা দিয়ে অনেকেই কিন্তু স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। তো চলুন। তো স্টাইলিশ বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে লিখতে হবে স্টাইলিশ বাংলা ফন্ট, ব্যাস। যেগুলো ওয়েবসাইট চলে আসবে তার ভিতরে প্রথম যেটা, এটাই যথেষ্ট, লিপি ঘর। এইটার ভিতরে আমরা এই ফ্রি ফন্টে ক্লিক করে এখান থেকেই আমরা ফন্ট বাছাই করব। তো এখানে অনেক ফন্ট আছে, তার ভিতরে আমার আপাতত পছন্দ এইটা, এই যে আলিনুর সংবাদপত্র। এইটাতে ক্লিক করলে আমাদের এখানে কিন্তু
ফন্টটা কেমন নিজের কথা লিখে দেখার সুযোগ আছে। যেমন এখানে, তো এখানে আমরা লিখে দেখতে পারি যে আমাদের ফন্টটা আমাদের সেই শব্দে কেমন দেখাবে। তারপরে আমরা নিচে আসব, নিচে এলে মাঝে মাঝে এটা দেখাতে পারে যে আপনাকে ডোনেট করতে বলতে পারে, অথবা আপনি আগ্রহী নন এইটা দিয়ে বেরিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে কিন্তু এই যে চেক বক্সে টিক দিয়ে আমাদের ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে আমাদের ডাউনলোড ফোল্ডারে। আমরা এখন সেখানে যাব। তো আমরা ডাউনলোড ফোল্ডারে এলে দেখতে পাবো যে একটা জিপ ফোল্ডার তৈরি হয়েছে। এখন এই জিপ ফোল্ডারকে আনজিপ করতে হবে, এরকম অ্যাপস আছে। তো এখন জিপ ফাইলটাতে ক্লিক করে আমরা এক্সট্রাক্ট করব। এই যে এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার এটা করব, দেখে নেব যে এটা কোথায় এক্সট্রাক্ট হচ্ছে। যদি মোবাইলে বিল্ট-ইন হিসেবে এক্সট্রাক্টর না থাকে তাহলে কিন্তু গুগল প্লে স্টোর থেকে জিপ ফাইল এক্সট্রাক্টর এরকম কিছু একটা ডাউনলোড করে নিতে হবে। যাই হোক, ওই ফাইলটা এখন কোথায় আছে সেটা দেখে নিয়ে আমরা ইনশটে প্রবেশ করব। ইনশটে এখানে আমরা একটা নিউ ফাইল বা যে কোনো জায়গায় গেলাম, এখান থেকে ব্ল্যাঙ্ক, এবং আমি একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি যার উপরে আমি এখন লিখতে চাই। এখন এখানে কিছু একটা লিখব নিশ্চয়ই, তো আমরা লিখি যে স্টাইলিশ বাংলা ফন্ট। তো স্টাইলিশ বাংলা ফন্টটা লেখা হয়ে গেল, কিন্তু আমরা ফন্ট দিব কিন্তু যেটা ডাউনলোড করেছি সেই আলিনুর সংবাদপত্র সেইটা দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, এডিটে ক্লিক করতে হবে, তারপর ফন্ট মানে এই যে ডাবল এ চিহ্ন এখানে ক্লিক করতে হবে। এখানে অনেক ফন্ট থাকলেও আমাদের প্রয়োজন ওই আলিনুর সংবাদপত্র মানে যেটা ডাউনলোড করেছি সেটা পাবার জন্য এই যে ডাউনলোড এই অপশনে ক্লিক করতে হবে। এখন আমাদের সেই যেখানে আমরা রেখেছিলাম সেই ফন্টটা সেইটা এখন সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিলেই আমাদের সেই কাঙ্ক্ষিত ফন্টে আমাদের লেখাটা আমাদের সামনে ভেসে উঠবে। ভিডিওতে ট্রানজিশন দেওয়া, এটার মানে কি? এটার মানে হচ্ছে একটি ভিডিও ক্লিপের পরে আরেকটি ভিডিও ক্লিপ যে আসবে এই মাঝখানে কেমনভাবে আসবে সেইটা করার জন্য আমরা আসলে ট্রানজিশন ব্যবহার করি। এখানে অনেকগুলো ট্রানজিশন আছে, আমরা এটা এখন দেখে নিই। তো ট্রানজিশন কাজ করে হচ্ছে দুটো ক্লিপের মাঝখানে এই যে ছোট্ট আইকনটা দেখা যাচ্ছে এইখানে, তো এখানে ক্লিক করলেই এখন আমরা ট্রানজিশন দিতে পারবো। এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেসিক ট্রানজিশন, এর ভিতরে ধরা যাক আমরা এই ট্রানজিশনটা দিব। এখন এই ট্রানজিশনটা সিলেক্ট করে আমরা ডান পাশে টিক দিলেই ট্রানজিশনটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন ট্রানজিশনটা কত সময় ধরে চলবে তার জন্য এই হ্যান্ডেলটা আছে, এইটা দিয়ে ছোট বড় করা যাবে। ছোট মানে অল্প সময় ট্রানজিশন হবে, আর বড় মানে ফুল সময়ে ট্রানজিশনটা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ক্লিপের ভিতরে একটি মাত্র আমরা ট্রানজিশন দিয়েছি। এখন আমরা আর একটা ট্রানজিশন দিই। তো সেই ট্রানজিশনে ক্লিক করলাম। এখন আমরা একটা ট্রানজিশন সিলেক্ট করলাম, করে ডান পাশে টিক দিলে আমরা জানি যে অ্যাপ্লাই হয় ওই ট্রানজিশনটা, কিন্তু বাম পাশেই ডাবল টিক যদি দিই যেটা কিনা অ্যাপ্লাই টু অল বলা হচ্ছে, তার মানে এই ট্রানজিশনটা সবগুলোতে অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে দেখছি আমরা এখন সবগুলোতে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল, কিন্তু আমরা তো সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি প্রত্যেকটায় আলাদা আলাদা করে আমরা ট্রানজিশন অ্যাড করব। তাহলে ক্লিপগুলোতে আমরা আলাদা আলাদা করে অ্যাড করে ফেলি, দেখা যাক কেমন দেখা যায়। তো ট্রানজিশন অ্যাড করা শেষ। এখন আমরা একটু চালিয়ে দেখি। বা এই যে তারপরে এটা ছিল, তারপরে এটা ছিল, তারপরে এটা। তো এখন একটু বলি যে এইরকম যদি সিগন্যাল দেয় তাহলে বুঝতে হবে যে ওই ট্রানজিশনটা আসলে ফ্রি না, তো আমরা ফ্রি ব্যবহার করব, ওটা বাদ। ভিডিওতে ইফেক্ট কিভাবে ব্যবহার করে? আসলে ইফেক্ট মানে একটা ভিডিও শুধু আসবে এবং স্থিরভাবে দাঁড়িয়ে থাকবে, এইটা কিছুটা বোরিং লাগে। এর জন্য ভিডিওতে বিভিন্ন ইফেক্ট দেওয়া যায়। ইনশটে এরকম কিন্তু ডিফল্ট অনেক ইফেক্ট আছে। এই যেমন এখানে 2টা 4টা অনেকগুলা, এখানে একটা ফ্রেমের মতো দেখা যাচ্ছে, এখানে কাঁচ ভাঙার মতো দেখা যাচ্ছে, জুম ইন হচ্ছে, ফ্ল্যাশ হচ্ছে, নড়াচড়া করছে, এই যে বৃষ্টির মতো করে। তো
তো এগুলো কিভাবে করতে হয়, আমরা ইফেক্ট অপশনে যাব, তারপরে এখান থেকে ইফেক্ট, অনেকগুলো ইফেক্ট আছে। তো আমরা প্রথমে ওইটাই দিয়ে দেখি যে মাল্টিপল ফেস, সেটার জন্য যেতে হবে স্প্লিটে। এই যে এই দুইটা দিলে দুইটা হবে, এই দুইটা পাশাপাশি থাকবে না উপর নিচ থাকবে সেটা কিন্তু এখানে অপশন আছে, সেটা আমরা এখান থেকে বাছাই করে দিতে পারবো। এরপরে আমরা যদি দুইটার পরিবর্তে চারটা চাই একইভাবে, তাহলে যাব কোথায়, সেই স্প্লিটে। স্প্লিটে গিয়ে আমরা যদি সিলেক্ট করে দিই চারটা অপশন যেটাতে আছে, তাহলে আমাদের এখানে দুইটার পরিবর্তে চারটা দেখাবে। একইভাবে এখান থেকে 9টা সিলেক্ট করা যাবে। আবার এখানে অনেক আছে, 16টা 64টা, সেটা কিন্তু প্রিমিয়াম, সুতরাং ওটা আমরা ব্যবহার করতে পারবো না ফ্রিতে। আমাদের পরের ইফেক্টটা হলো রেট্রো ইফেক্ট। এখানে আমরা রেকর্ডিং ইফেক্টটা দেখাবো, অর্থাৎ রেকর্ডিং চালু হলে যেমন ক্যামেরার ডিসপ্লেতে যেরকম দেখায়, এখানে আমরা ঠিক সেরকম একটা ইফেক্ট দেব। রেট্রো ইফেক্টের ভিতরে ডিসপ্লে, এরকম নানা ধরনের ইফেক্ট দেওয়া যায়। এখন আমরা দিয়ে দেখব গ্লাস ইফেক্টটা। আমরা গ্লাস ইফেক্টে গেলাম, গ্লাস ইফেক্টের ভিতরে এই যে এইটা সিলেক্ট করলে মনে হচ্ছে যেন গ্লাস ভেঙে গেছে, এই একটা ইফেক্ট। এখন যে ইফেক্টটা দেওয়া হবে এটা হচ্ছে খুবই সরল ইফেক্ট, একটা জুম ইফেক্ট। অর্থাৎ এখন আমরা জুম ইফেক্ট দেবো, এইভাবে এই যে জুম ইন হবে। এখান থেকে ভ্যালু কমিয়ে বাড়িয়ে কিন্তু এই জুমের পরিমাণ কমানো বাড়ানো যায়। এখন আমরা দেব ভাইব্রেট গ্রুপের ভিতরে স্ট্রোব, এই ইফেক্টটা। এটার মাধ্যমে ফ্ল্যাশ ফ্ল্যাশ ভাব দেখা যাবে। এখন আমরা আরেকটি ইফেক্ট দিয়ে দেখব, অর্থাৎ শেক ইফেক্ট গ্রুপের ভিতরে নোড ইফেক্ট। এখান থেকে আমরা এই ইফেক্টের পরিমাণ কিন্তু কমিয়ে বাড়িয়ে রাখতে পারি। এখন আমরা আরেকটি ইফেক্ট দেখব, সেটা হচ্ছে ওয়েদার ইফেক্ট। এটা হচ্ছে গ্লাসের উপরে পানি পড়লে বা গাড়ি চালিয়ে যাওয়ার সময় গ্লাসের উপরে পানি পড়লে যে ইফেক্টটা হয় সেরকম। তার মানে এইভাবে করে আমরা কিন্তু আমাদের পছন্দ মতো নানা ধরনের ফ্রি ইফেক্ট এখানে আছে, সেগুলো ভিডিওতে ব্যবহার করে ভিডিওকে একটা অন্য লুক দিতে পারবো, ভিডিও একটা আকর্ষণীয় করে তুলতে পারবো ইফেক্টের মাধ্যমে। আসলে ক্রপের কাজটা আসলে প্রথমেই করা উচিত। তো ক্রপ হচ্ছে, আপনারা দেখেছেন নিশ্চয়ই যে আমার প্রথম যে বেসিক ভিডিওটা, সেখানে এই ক্লিপটা আমরা ব্যবহার করেছিলাম এবং পিছনে এইরকমই রেখে দিয়েছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন স্ক্রিনটা আমার টেপ দিয়ে দেয়ালে লাগানো। তো আমরা যেটা করতে পারি যে এইটাকে যদি এখন ক্রপ করি, তাহলে ওই অংশটা বাদ যাবে, বাদ যাওয়ার পরে ফ্রেশ একটা ভিডিও আমরা পাবো। তো সুতরাং ক্রপ কাজটা আসলেই বেসিক এবং এটা প্রথমেই দরকার হয়, এবং এই কাজটা করে নিলে ভিডিওটা সুন্দর হয়। এখন একটা টিপস বলি, এটা কিন্তু বেশ কাজের। কারণ আমরা যখন ওই লেয়ার বা পিআইপি লেয়ার এইটা যখন টেনে টেনে একটার সাথে একটা মিলাই, তখন কিন্তু ছোট বড় হয়ে যায়, কখনো আগে হয় পিছে হয়। এইটা দূর করার খুব সুন্দর অপশন আছে। যেটা আপনি চান যে অন্য ক্লিপের সাথে মিশে যাক, সেইটার এই যে এখানে যদি আপনি টাচ করেন, এখানে দুটো অপশন পাবেন। দেখবেন যে এন্ড অফ দি ভিডিও আর একটা আছে এন্ড অফ দি ক্লিপ। তা আপনি যদি এই নিচের ক্লিপটার সমান দিতে চান, তাহলে এই এন্ড অফ দি ক্লিপ দেবেন। আর যদি বলেন যে না, আমার পুরা ভিডিও পর্যন্ত এটা যাবে, তাহলে এন্ড অফ দি ভিডিও দেন। আপনার টেনে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, এটা অনেক কাজে লাগে। তো এই ছিল আজকের আয়োজন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। কেমন লেগেছে সেটা নিশ্চয়ই আগের মতো জানাতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।